সিলেটের এক দুরন্ত তরুণ, ফ্যাশন সচেতনতা, প্রাণবন্ত, বন্ধুদের মাঝে হাসি আনন্দে ভরা এক যুবক। হঠাৎ করেই জীবনের মোড় ঘুরে যায়, পা রাখেন রূপালী জগতে। ও আমার বন্ধু গো, সালটা 1994, মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত। আর তখনই জন্ম নেয় নতুন এক কিংবদন্তির নাম সালমান শাহ। মঞ্জিল ভালোবাসা। চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে তার জুটি যেন ঝড় তুলে দেয় পুরো দেশের পর্দায়। বাংলা চলচ্চিত্রে আসে এক নতুন যুগ, যে যুগের নাম সালমান শাহ। কিন্তু মাত্র 2 বছর পরেই 1996 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী মানুষ পায় এক অবিশ্বাস্য খবর। সেই খবর যেন এখনো কাঁপিয়ে তোলে কোটি ভক্তদের হৃদয়। সালমান শাহ নেই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোকের ঢল নামে। প্রায় অর্ধশত ভক্ত নিজের জীবন বিসর্জন দেন প্রিয় নায়কের শোকে। এমন ভালোবাসা পৃথিবীতে আর কোথাও দেখা যায়নি। বলা হলো আত্মহত্যা করেছেন, কিন্তু মানুষ তা বিশ্বাস করেনি তার পরিবারও। তাদের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। ন্যায় বিচারের দাবি জানায় তার পরিবার। এরপর বারবার তদন্ত সংস্থা বদলেছে, তবে প্রতিবেদন এসেছে একটাই, আত্মহত্যা। প্রভাবশালী মহলের চাপ, ভাঙা হৃদয়ের হাহাকার, সবকিছুর মাঝেও সালমান শাহর পরিবার থেমে থাকেনি। দীর্ঘ 29 বছর পর অবশেষে আদালত নির্দেশ দিয়েছেন এই মামলা হত্যা মামলা হিসেবে পুনঃতদন্ত করার। 21 শতকের এই বাংলাদেশেও সালমান শাহ নামটি এখনো একই রকম আলো ছড়ায়। তার অভিনয়, তার হাসি, তার চোখের সেই মায়া, সব কিছু যেন আজও জীবন্ত। তিনি শুধু একজন নায়ক নন, তিনি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক অনন্য অধ্যায়, যিনি আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছেন। দীর্ঘ 29 বছর পরও যে ভালোবাসা, যে ন্যায় বিচারের প্রতি দাবি, তা একটাই বার্তা দেয়: সত্য কখনো মরে না, আর ন্যায় একদিন না একদিন প্রকাশ হবেই। ডেস্ক রিপোর্ট, ইমজা নিউজ।